আসসালামু আলাইকুম। অনেকে হয়তো একটা জিনিস বলে যে ভাই আপনি ইরানের সাফল্য এত খুশি কেন বা এত আনন্দিত কেন? কারণ ইরানও মুসলমান, আমরাও মুসলমান। হয়তো তাদের সাথে আমাদের আকীদায় হয়তো কিছুটা ভিন্ন থাকলেও তাদের সাফল্য খুব ভালো লাগে। আর বিশেষ করে যে মধ্যরাজ্যে যেই অস্থিরতা চলতেছে, তার মধ্যে সবথেকে শক্তিশালী দেশ ইরান, যারা হয়তো আমাদের নিরীহ ভাই মুসলমানদের পাশে তারা হয়তো একটা প্রতিবাদ করে, এই জন্য হয়তো আমার কাছে বেশি ভালো লাগে। আর কয়েকদিন ধরে আমেরিকার প্রতিরক্ষা এবং গোয়েন্দা সংস্থার একটা রিপোর্ট যে ইসরায়েল যে কোনো মুহূর্তে ইরানের উপরে একটা বড় ধরনের হামলা করতে পারে, এটা কয়েকদিন ধরে একটা নিউজ করতেছিল। কারণ আমরা সবাই জানি যে কিছুদিন আগে ইরানের সাথে আমেরিকার সাথে একটা মিটিং হয়, সেখানে তাদের পারমাণবিক ব্যাপারে একটা চুক্তি করার জন্য তাদের উপরে প্রেশার থ্রেট করে। আর সেই প্রেক্ষিতে তারা হয়তো বোঝাতে চাচ্ছে যে তাদের সাথে যদি শর্তে রাজি না হয় হয়তো হয়তো ইসরায়েল হয়তো একটা বড় ধরনের হামলা করবে। এটাই হয়তো তাদেরকে হুমকি স্বরূপ বা থ্রেটের মতোই হয়তো আমেরিকা ইরানকে থ্রেট দিতেছে। সেই প্রেক্ষিতে ইরানও তাদের গতকালকে একটা অনুষ্ঠানে তাদের দেশের সেনাবাহিনীর সর্বাধিক যে মেজর জেনারেল আব্দুল রহিম মোজাদ্দি, তিনি একটা বক্তব্য দিয়েছেন। সেখানে বলতেছেন যে কিছুদিন আগে একটা টুরু প্রমিস নামে একটা অভিযান করে সেখানে 101টা সেট করে হামলা করে ইসরায়েলিতে। সেটাই হয়তো তারা স্মরণ করে দিতে চায় যে ইসরায়েলি শাসন তারা এতটাই দুর্বল যে তাদের চ্যালেঞ্জ গ্রহণ করার মতো ইসরায়েলের ক্ষমতা নাই। আর তারা আর একটা কথা বলছে, যদি তারা ইরানের সার্বভৌমত্বে বা পারমাণবিক কোনো স্থাপনায় যদি হামলা করে, সেটা তারা 100 গুণ বড় আকারে তারা হামলা করবে। আর সে আরও বলে এটা শুধু ইসরায়েলের জন্য ক্ষতি না, তাদের মিত্র পশ্চিমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আর তিনি আরও বলছেন যে ইসরায়েলের বর্তমানে যে সেনা প্রধান, তিনি হয়তো বোকা, তিনি হয়তো যে কোনো সময় হয়তো ইরানে আক্রমণ করতে পারে। ইরানও প্রস্তুত তাদের জবাব দেওয়ার জন্য। তারা বলছে যে আমরা একটা অভিযান করছিলাম টুরু প্রমিস নামে, সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয় ইসরায়েল, সেটাই স্মরণ করে দিয়ে বলে যে আমরা তখন হয়তো ভার্সন 1 দিয়েছি, এখন ভার্সন 2 দেব। হয়তো এটা চ্যালেঞ্জ গ্রহণ করার মতো ইসরায়েলের শেষ শক্তি নাই। আর সে আরও বলছে যদি আমরা তাদের দেশে অভিযান চালাই, হয়তো ইসরায়েলিকে খুঁজে বের করার মতো সামর্থ্য থাকবে না, হয়তো খুঁজেও পাবে না ইসরায়েলি। সাবাস, এরকম ধরনের প্রতি উত্তর দেওয়া উচিত। কারণ এইভাবেই কথা বলতে হয়। একটা দেশের প্রধান বা একটা দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সেই দেশটা কতটা শক্তিশালী হয় বা কতটা উজ্জীবিত করে, সেটাই হয়তো ইরানের প্রত্যেকটা লোক বা মন্ত্রী তাদের বক্তব্য শুনলে বোঝা যায় যে তাদের কলিজা কত বড়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।